ঘটনাটি ঘটেছিল আমাদের পৈতৃক গ্রাম সিরাজগঞ্জের কাজীপুরের এক প্রত্যন্ত অঞ্চলে। গ্রামটির নাম ছিল চণ্ডীপুর। যমুনা নদীর গা ঘেঁষে এই গ্রামটিতে আধুনিকতার ছোঁয়া তেমন একটা পৌঁছায়নি। এখনও সন্ধ্যার পর পুরো গ্রাম নিঝুম হয়ে যায়। পিচঢালা মূল রাস্তা থেকে নেমে প্রায় কিলোমিটার খানিক কাঁচা রাস্তা হেঁটে আমাদের পুরনো ভিটায় যেতে হয়। আমাদের পরিবারে বছর চারেক পর পর একটা পারিবারিক মিলাদ ও সিন্নি মাহফিলের আয়োজন করা হয়। সেই উপলক্ষে এবার ঢাকা থেকে আমি, আমার মেজো চাচা আর আমার খালাতো ভাই নেহাল গ্রামে যাই। গ্রামে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত প্রায় 8:30 বেজে গিয়েছিল। গ্রামীণ জীবনের হিসেবে 8:30 মানে গভীর রাত। চারপাশে একদম থমথমে, বাতাসে একটা একঘেয়ে হিম ধরা ঠান্ডা। আমাদের পুরনো দোতলা কাঠের ও টিনের ঘরটি গ্রামের একদম শেষ মাথায়, বাঁশঝাড়ার পুরনো দিঘির কোণ ঘেঁষে। দিঘিটার নাম কালো দিঘি। গ্রামের বয়স্ক মানুষরা এই দিঘি আর তার পাশের বিশাল প্রাচীন তেঁতুল গাছটাকে নিয়ে নানা কথা বলেন। লোকমুখে প্রচলিত এই জায়গায় নাকি বহু যুগ ধরে এক শক্তিশালী কালা জিন বা জিনের সর্দার আস্তানা গেড়েছে। এশার নামাজের পর ওই তেঁতুল গাছের নিচ দিয়ে কাঁচা মাছ বা মাংস নিয়ে যাওয়া তো দূরের কথা, কোনো একা মানুষও হাঁটে না। যে ভুল করে সে আর আস্ত ফেরে না, নতুবা পাগল হয়ে যায়। আমি যেহেতু শহরে বেড়ে উঠেছি আর বিজ্ঞানের ছাত্র, তাই এসব কথাবার্তাকে গ্রামের অশিক্ষিত মানুষের কুসংস্কার বলেই উড়িয়ে দিতাম। নেহালও আমার মতোই বুয়েটে পড়া আধুনিক ছেলে। আমরা দুজন এসব শুনে আড়ালে হেসেই অস্থির হতাম। কিন্তু আমাদের সেই অহংকার যে কত বড় ভুল ছিল তা হারেনালিতে টের পেলাম দ্বিতীয় দিন রাতে। সেদিন ছিল বৃহস্পতিবার। শুক্রবারে পারিবারিক মিলাদের আয়োজন। বাড়ির উঠানে প্যান্ডেল টানানো হয়েছে, ডেক কড়ায় এসেছে। সন্ধ্যা থেকে আত্মীয় স্বজনে ঘর গমগম করছে। বাজার করার দায়িত্ব পড়েছিল আমার আর নেহালের উপর। গ্রাম্য হাট থেকে খাসির মাংস, মাছ আর নানা জিনিসপত্র কিনে আমরা যখন ফিরতে শুরু করি তখন রাত প্রায় 9টা বেজে গেছে। কুয়াশার চাদরে চারপাশ ঢেকে গেছে। হাত পাঁচেক দূরের পথও আবছা দেখায়। টর্চের আলো কুয়াশা ভেদ করে খুব দূরে যেতে পারছিল না। হাটের পথ ধরে আসার সময় আমাদের কালীদিঘির পাশ ঘেঁষেই ফিরতে হচ্ছিল। আমাদের হাতে দুটি বড় ব্যাগে প্রায় 10 কেজি কাঁচা খাসির মাংস আর বড় বড় 5টি রুই মাছ। আরও অনেক বাজার সদাই ছিল। দিঘির কাছাকাছি আসতেই হঠাৎ খেয়াল করলাম চারপাশের ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর শব্দগুলো এক মুহূর্তে একদম বন্ধ হয়ে গেল। চারপাশটা কেমন যেন একটা অস্বাভাবিক দম বন্ধ করা নিস্তব্ধতায় ডুবে গেল। হঠাৎ করে বাতাসে এক অদ্ভুত পচা গন্ধ ভেসে এলো। গন্ধটা এত তীব্র ছিল যে আমার বমি আসার উপক্রম হলো। আমি নিহালকে বললাম, দোস্ত, খেয়াল করেছিস চারপাশটা কেমন থমথমে হয়ে গেল? চল তাড়াতাড়ি হেঁটে এই জায়গাটা পার হয়ে যাই। নিহাল কোনো উত্তর দিল না। আমি টর্চের আলোটা ওর মুখের উপর ফেলতেই চমকে উঠলাম। নেহালের মুখটা কেমন যেন ফ্যাকাশে, চোখ দুটো বড় বড় হয়ে স্থির হয়ে আছে সামনের ওই বিশাল তেঁতুল গাছটার দিকে। আমি ওর হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললাম, কি হলো তোর? দাঁড়াচ্ছিস কেন? নিহাল খুব ধীর গলায় এক অদ্ভুত যান্ত্রিক কণ্ঠে বলল, তানভীর শোন, আমাকে কে যেন ডাকছে, নিচ থেকে ডাকছে। আমি কান পেতে শুনলাম, কিন্তু বাতাসে কোনো শব্দ নেই, শুধুই এক হাড়হিম করা নীরবতা। আমি ভয় পেয়ে ওর হাত শক্ত করে ধরে বললাম, পাগলামি করিস না তো, চল তাড়াতাড়ি। ঠিক তখনই একদম আমাদের মাথার উপর থেকে ওই প্রাচীন তেঁতুল গাছের উঁচু মগডাল থেকে একটা প্রচণ্ড হাহা শব্দে অমানসিক হাসি ভেসে এলো। যে হাসি কোনো মানুষের হতে পারে না, এতটা ভারী, এতটা গভীরে কাঁপুনি দেওয়ার আওয়াজ। সঙ্গে সঙ্গে গাছটার বিশাল বিশাল ডালপালা কোনো বাতাস ছাড়াই প্রচণ্ড জোরে দোলা শুরু করলো, যেন কোনো দানব গাছটাকে উপড়ে ফেলার চেষ্টা করছে। আমাদের হাত থেকে মাংসের ব্যাগটা পড়ে গেল। আতঙ্কে আমাদের গায়ের রক্ত যেন হিম হয়ে গেল। আমি নেহালের হাত ধরে প্রাণপণে টান দিলাম।
আমরা দুজন ব্যাকুল হয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। পেছনে মনে হচ্ছিল ভারী প্রকাণ্ড কোনো কিছু বিশাল পদক্ষেপে আমাদের অনুধাবন করছে। প্রতিটা পদক্ষেপে মাটি যেন হালকা কেঁপে উঠছিল। কোনো ক্রমে দৌড়ে বাড়ির উঠানে এসে যখন ঢুকলাম আমরা, তখন আমাদের শরীর ঘামে ভেজা, বুক হাঁপড়ের মতো উঠছে। বাড়ির মুরব্বীরা আমাদের এই অবস্থা দেখে ধরাধরি করে ভেতরে নিয়ে গেলেন। সব শুনে আমার বড় চাচা গম্ভীর হয়ে গেলেন। প্রবীণ এক কাকা চোখ কপালে তুলে বললেন, তোরা আজানের পর ওই রাস্তা দিয়ে কাঁচা মাংস নিয়ে আসলি, তাও আবার ওই কালো দিঘির কুল দিয়া? তোদের উপর ছায়া পড়ছে রে বাবা। আমরা ভাবলাম বেঁচে গেছি তো, হয়তো এখানেই ঝামেলা শেষ। কিন্তু আসল তাণ্ডব যে তখনও বাকি ছিল তা আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। সেদিন রাত প্রায় 1টা। মিলাদের সব তদারকি শেষ করে আমরা দোতলা টিনের ঘরের পেছনে ঘুমাতে গেলাম। ঘরটা বেশ বড়, পুরোনো আমলের ভারী কাঠের খাট। ঘরে আমি, নিহাল আর আমার ছোট ভাই তানজিল একসঙ্গে শুয়েছিলাম। ঘরে একটা হারিকেন মিটমিট করে জ্বলছিল। রাত আনুমানিক 2টো বা 2:30 হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত ঠান্ডা স্পর্শে। মনে হলো কেউ একজন বরফের মতো ঠান্ডা হাত আমার পায়ের উপর রেখে চেপে ধরেছে। আমি চোখ খুলে দেখলাম ঘরের ভেতরে সেই পচা মাংস আর আতরের বিদঘুটে গন্ধটা খাঁটি হয়ে জমে আছে। হারিকেনের আলোটা কেমন যেন নীলচে হয়ে আছে। আমি পাশ ফিরে তাকাতেই যা দেখলাম তা মনে পড়লে আজও আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়। নিহাল খাটের উপর সোজা হয়ে বসে আছে, কিন্তু ও স্বাভাবিকভাবে বসে নেই। ওর কোমর থেকে শরীরের উপরের অংশটা অদ্ভুতভাবে 90 ডিগ্রি কোণে বেঁকে আছে, যা কোনো মানুষের হাড়গোড়ের পক্ষে সম্ভব নয়। ওর চোখ দুটো একদম কোটর থেকে উল্টে গিয়ে পুরো সাদা অংশ বেরিয়ে এসেছে, আর মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে। আমি চিৎকার দিতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো কেউ একজন আমার গলায় অদৃশ্য একটা শক্ত হাত চেপে ধরেছে। ঠিক তখনই নিহাল মাথাটা ধীরে ধীরে আমার দিকে ঘোরালো। ওর ঘাড় ঘোরানোর সময় মরমর করে হাড় ভাঙা শব্দ স্পষ্ট আমি শুনতে পেলাম। এরপর সে যে গলায় কথা বলল তা নিহালের গলা নয়, সে এক বহুগুণ ভারী, খসখসে, একাধিক মানুষের বিকট সংমিশ্রণ। সে বলল, আমারে না দিয়ে মাংস বাড়ি নিয়ে আসলি, তোদের ঘর শুদ্ধ আজ আমি খাব। কথাটা শেষ হতেই ঘরের টিনে চালের উপর প্রচণ্ড শব্দে কিছু একটা আছড়ে পড়ল। মনে হলো টিনের উপর শত শত মানুষ একসঙ্গে কোঠার দিয়ে কোপ দিচ্ছে। জানলার কাঠগুলো খটখট করে ভেঙে পড়তে লাগলো। বাইরের উঠানে থাকা প্রাচীন আম গাছটার ডালপালা হঠাৎ ভেঙে পড়ার বিকট শব্দ হতে লাগলো, অথচ বাইরে কোনো ঝড় ছিল না। আমার ছোট ভাই তানজিল জেগে উঠে ভয়ে চিৎকার করে কেঁদে উঠল। সেই চিৎকারে আমার গলার উপরের চাপটা যেন কিছুটা শিথিল হলো। আমি আমার সমস্ত শক্তি একত্র করে এক বিকট চিৎকার দিলাম, চাচা, আব্বা, আমাকে বাঁচান, আমাদের বাঁচান। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে শোরগোল পড়ে গেল। নিচ থেকে চাচারা আর অন্য আত্মীয়রা দৌড়ে দোতলায় উঠে এলেন, কিন্তু ঘরের দরজার কাছে এসেই সবাই থমকে গেলেন। দরজার ভারী কাঠের পাল্লাটা ভেতরের দিকে বন্ধ ছিল না, কিন্তু অদৃশ্য কোনো এক অসীম শক্তি সেটাকে চেপে ধরে রেখেছিল। বাইরে থেকে 4-5 জন জোয়ান পুরুষ মিলে ধাক্কা দিয়েও সেই দরজা 1 ইঞ্চি সরাতে পারছিলেন না। ঘরের ভেতরে তখন তাণ্ডব চলছে। নিহাল খাট থেকে শূন্যে ভেসে উঠল। হ্যাঁ ভাইয়া, আমি নিজের চোখে দেখেছি। কোনো প্রকার জোর বা সাপোর্ট ছাড়াই নিহাল ঘরের ছাদের দিকে উঠে যাচ্ছিল। অস্বাভাবিকভাবে ধনুকের মতো পিছনের দিকে বেঁকে যাচ্ছিল। ঘরের ভেতরের হারিকেনটা হঠাৎ আপনা থেকেই ধপ করে নিভে গেল। পুরো ঘর ঘন গাঢ় অন্ধকারে ডুবে গেল, যেন অন্ধকার সাধারণ অন্ধকারের চেয়েও বেশি কালো, বেশি ভারী। অন্ধকারের মধ্যে আমরা শুনতে পেলাম বিকট এক গর্জন, আসবাবপত্র আছড়ে পড়ার শব্দ, আর এক অদ্ভুত ভাষায় অস্পষ্ট কিছু মন্ত্র বা গালিগালাজ। বাইরে থেকে বড় চাচা চিৎকার করে বলছেন, পাগলা মসজিদের বড় হুজুরকে খবর দে, তাড়াতাড়ি, ওরে ধরে রাখছে।
গ্রামের উত্তরপাড়ার পাগলা মসজিদের ইমাম মাওলানা কেরামত আলী সাহেব ছিলেন একজন অত্যন্ত পরহেজগার এবং জিনপরি তাড়ানোয় অভিজ্ঞ মানুষ। তাকে ডেকে আনতে আনতে আরও আধা ঘন্টা কেটে গেল। ওই আধা ঘন্টা আমাদের জন্য ছিল সাক্ষাৎ জাহান্নাম। অন্ধকারের মধ্যে আমি আর আমার ছোট ভাই ঘরের এক কোণে একে অপরকে জড়িয়ে ধরে আয়াতুল কুরসি পড়ছিলাম। আর নেহালের শরীর থেকে নির্গত হওয়া সেই অমানসিক সত্তা আমাদের দিকে এগোচ্ছিল। আমরা অনুভব করছিলাম কোনো এক বিশালাকার অবয়ব আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাসের উত্তপ্ত বাতাস আমার ঘাড়ে লাগছিল, যা থেকে অবশেষে হুজুর এলেন। ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে তিনি উচ্চস্বরে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করলেন। ঘরের ভেতরে সেই সত্তা তত বেশি বিকট চিৎকার করছিল, মনে হচ্ছিল একজোড়া নয়, 4-5টা দানব একসঙ্গে যন্ত্রণায় চিৎকার করছে। হুজুর দরজায় ফু দিয়ে 3বার আঘাত করতেই দরজাটা বিকট শব্দে খুলে গেল। হুজুর হাতে একটা তসবিহ আর 1 বোতল পড়া পানি নিয়ে ঘরে ঢুকলেন। সঙ্গে সঙ্গে অন্য মুরব্বীরাও এলেন। হুজুর এক মুহূর্ত দেরি না করে সেই পড়া পানি নেহালের মুখে ছিটিয়ে দিলেন। পানিটা নেহালের গায়ে লাগা মাত্রই ওর শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করল, যেন ফুটন্ত তেল গায়ে পড়েছে। নেহাল এক বিকট চিৎকার দিয়ে ছাদ থেকে সোজাসুজি মেঝের উপর আছড়ে পড়ল এবং অবচেতন হয়ে গেল। হুজুর সঙ্গে সঙ্গে নেহালের চারপাশে একটা দাগ কেটে দিলেন এবং সবাইকে ঘরের এক কোণে সরে যেতে বললেন। তিনি একটা মোমবাতি জ্বালিয়ে নেহালের মাথার কাছে বসলেন এবং বিশেষ কিছু দোয়া পড়তে লাগলেন। হঠাৎ ঘরের জানলা দিয়ে এক তীব্র হাওয়া এসে মোমবাতিটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু হুজুর হাতের তালু দিয়ে মোমবাতিটা আড়াল করে রাখলেন। তিনি গর্জে উঠে বললেন, তুই কে? এই নিষ্পাপ ছেলের উপর কেন নজর দিয়েছিস? বেরিয়ে যায় এখান থেকে। নেহাল তখনও অবচেতন, কিন্তু ওর বুক থেকে এক ভীষণ গম্ভীর আওয়াজ এলো, ওরা আমার সীমানায় কাঁচা মাংস নিয়ে ঢুকেছে, আমার গাছে আঘাত করেছে, ওদের প্রাণ না নিয়ে আমি যাব না। হুজুর শক্ত কণ্ঠে বললেন, আল্লাহর কালামের চেয়ে বড় শক্তি তোর নেই। তুই যদি ভালোই ভালোই না যাস তবে আমি তোকে জেলে ভস্ম করে দেব। এরপর হুজুর টানা 1 ঘন্টা নানা কালাম পড়ে নেহালের উপর ফু দিতে লাগলেন। ঘরের পরিবেশটা কেমন যেন ভারী থেকে হালকা হতে শুরু করলো। সেই পচা গন্ধটা ধীরে ধীরে কমে আসতে লাগলো। রাত 4টার দিকে নেহাল একটা দীর্ঘশ্বাস ফেলে একদম শান্ত হয়ে গেল। ওর শরীরটা স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। হুজুর আমাদের বললেন, কালাজিনের সর্দার ভর করেছিল, আল্লাহ বাঁচিয়েছেন। তবে কাল সূর্য ওঠার আগেই এদের দুজনকে গ্রাম থেকে বের করে শহরে পাঠাও। এই ভিটায় এরা আর কোনোদিন পা রাখতে পারবে না। আমরা আর 1 মুহূর্ত দেরি করিনি। ভোরের আলো ফোটার আগেই একটা সিএনজি ভাড়া করে আমরা ঢাকা রওনা হয়ে যাই। নেহালকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওর গায়ে, বিশেষ করে পিঠে আর ঘাড়ে এমন কিছু কালো কালো ছাপ ছিল যা মনে হচ্ছিল কোনো বিশাল থাবার পোড়া দাগ। ডাক্তাররা সেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেননি। আজ এই ঘটনার 1 বছর পেরিয়ে গেছে। নেহাল এখন শারীরিক সুস্থ, কিন্তু মানসিকভাবে সে আর আগের মতো নেই। ও এখন খুব চুপচাপ থাকে, একা থাকতে ভয় পায়। আর আমি যে আগে এসব ভুতুরে ঘটনাকে ফালতু কথা ভাবতাম, আমি এখন জানি এই দৃশ্যমান জগতের বাইরেও এক অন্ধকার ভয়ানক জগৎ আছে, যাদের সীমানায় ভুল করে পা দিলে তার মাসুল দিতে হয় জীবন দিয়ে। ভূত.কমের বন্ধুদের কাছে আমার অনুরোধ, রাতের বেলা গ্রামের পথঘাটে, বিশেষ করে পুরনো গাছপালা আর জলাশয়ের কাছাকাছি চলার সময় সাবধানে থাকবেন। আমরা যাকে কুসংস্কার বলি, অনেক সময় তার আড়ালে লুকিয়ে থাকে এক নির্মম সত্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, গল্পটি আপনার শোতে পাঠ করার জন্য। ইতি, তানভীর, ঢাকা। আশা করি গল্পটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং ভয়ের যে ভীতিটা সেটা খুব ভালোভাবেই অনুভব করেছেন। আমরা অনেক সময় অনেক জিনিসকে কুসংস্কার বলে হাসাহাসি করি, তামাশা করি, কিন্তু বাস্তব কি ঘটনা ঘটতে পারে এই ঘটনাই তার
জ্যান্ত উদাহরণ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আরজে দুর্জয়, আর আপনারা দেখছিলেন ভূত.com। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।